আসসালামু আলাইকুম, নমস্কার। ওকে, সো আমি এসটি মোহাম্মদ হাসিব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসনের স্বতন্ত্র প্রার্থী। তো দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এলাকার অনেকেই হয়তো আমাকে চেনেন না, তো এই কারণে আমি আমার পারিবারিক পরিচয় দিয়ে শুরু করতেছি। মোল্লাহাট উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মুন্সি ওরফে ধলা মুন্সি আমার নানা। বাগেরহাটের আরো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব আনিসউদ্দিন শিকদার, উনি আমার দাদা। আমার বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, অডিট অফিসার, জাতীয় রাজস্ব বোর্ড। উনি সৎ ছিলেন, তো এই কারণেই ফিনল্যান্ডে আসার পর প্রথম 4 বছর -30°C তাপমাত্রায় হাঁটু সমান স্নো এর মধ্যে 1.5 থেকে 200 কেজি ওজনের একটা ট্রলি ঠেলার রাত 2টার সময় মানুষের বাসায় বাসায় খবরের পেপার আর কি ডেলিভারি করে আমার জীবিকা নির্বাহ করতে হয়েছে। অ্যান্ড আই ফিল প্রাউড অ্যাবাউট ইট। যদিও ফিনিশ সরকার আমারে ফ্রি পড়াইছে, বাট তারপরও নিজে তো একটা খরচ আছে, প্লাস পরিবারকেও টানতে হয়েছে ওই টাইমে। তো এত অল্প বয়সে এই অমানসিক কষ্ট করতে পারছি বলেই আমি আজকে আপনাদের সামনে আমার নানার উত্তরসূরি হয়ে আপনাদের এলাকাকে আরও একবার নেতৃত্ব দেওয়ার সৎ সাহস করতে পারতেছি। তো আমার নানা এবং তার সহযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, আমি আপনাদেরকে নিয়ে আমাদের এলাকাটা আবার গড়তে চাই। আমি এবার আমার শিক্ষা জীবন নিয়ে কিছু বলতে চাই, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। আমি 2008 সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ব্রাঞ্চ থেকে এসএসসি কমপ্লিট করি, দেন এইচএসসি কমপ্লিট করি নটরডেম কলেজ থেকে 2010 সালে। 2011 সালে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হই। Then 1 বছরের মাথায় I kind of figured it out that Geo can't provide me what I want from life. So 1 বছর পরে আমি মালয়েশিয়াতে মুভ করি, মাল্টিমিডিয়া টেকনোলজিতে পড়াশোনা করি প্রায় 1 বছরের মতন, and within a year I got an offer from Finland to study for free. And ফিনল্যান্ডে আমি 3 বছর ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি, বিজনেস ইনফরমেশন টেক, and then 6 মাস গেম ডিজাইনের উপর একটা কোর্স করছি। মোটামুটি এইটাই। পেশায় আমি একজন এন্টারপ্রেনার। আমার ছোটোখাটো একটা কোম্পানি আছে ফিনল্যান্ডে, এবং পৃথিবীর 4টা দেশে আমার ছোট ছোট কিছু ইনভেস্টমেন্ট আছে। ছোট ইনভেস্টমেন্ট, অত বড় না। আমি ওইখান থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনকামও পাওয়া শুরু করি নাই, বাট আই হোপ আই উইল গেট সুন। আমার কোনো দল নাই, আমার কোনো নেতা নাই, আমি নিজেও কোনো নেতা ফেতা না। আমার দল জনগণ। সো আমারে কেউ তেল দিবে এই জিনিসটা আমার পছন্দ না, প্লাস আমিও কাউকে তেল দিয়ে চলতে পারবো না। সো এই কারণে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, এই ধরনের কোনো শোডাউন আপনার এলাকায় দেখবেন না। ইভেন আমি কোনো ধরনের কাগজের লিফলেট বা পোস্টারও টানাবো না, কারণ নির্বাচিত হইলে আমার অন্যতম প্রধান দায়িত্ব হবে আপনাদের এলাকা বা আমাদের এলাকা পরিষ্কার করা এবং রাখা। আমি নিজে নোংরা করে নির্বাচিত হইতে চাই না, এবং এই কারণে যদি আমি আমার বাসার 5টা ভোটও না পাই, আমার কোনো সমস্যা নাই, I'll be okay with it। কারণ আমি তখন নিজেরে বুঝ দিতে পারবো যে আল্লাহ, আমি পরিবর্তনের চেষ্টা করছি কিন্তু পারি নাই। দেন আই এম সেফ। টানা 8 বার পৃথিবীর সবচেয়ে সুখী ও দুর্নীতিমুক্ত দেশের সুখী জীবন ছাইরা ও আমার সাথে আসতে রাজি হয়েছে, ওর জন্মস্থান ছাইরা আমার জন্মস্থানের মানুষের জীবনযাত্রার মান ঠিক করতে। ওরও 2টা মেডিকেল ডিগ্রি আছে, একটা হচ্ছে ভেট, পশু পাখির ডাক্তার, আর একটা হচ্ছে আপনার মানুষের প্র্যাকটিক্যাল নার্স। আই এম জাস্ট সেইং দ্যাট ইউ ওয়ান্না মুভ উইথ মি টু বাংলাদেশ। আমি বলতেছি না যে 5 বছরের মধ্যে বাগেরহাটকে আমি ফিনল্যান্ডের মতো বানায় ফেলতে পারবো, এটা সম্ভব না। কারণ বাংলাদেশ ফিনল্যান্ডের তুলনায় প্রায় 50 বছর পিছায় আছে, বাট পরিবর্তনের প্রথম ধাপটা আমরা নিতেই পারি। Do you think Bangladesh can be as good as Finland? Like, do you think it's possible? Let's go say on Mahadelis. Yeah, why not? Okay, she also thinks that it's possible. But আমি যদি এটা বলি অনেকেই হয়তো আমার পাগল বলবে, বাট বিশ্বাস করেন বাংলাদেশ ক্যান বি বেটার দ্যান ফিনল্যান্ড, অ্যান্ড ইটস পসিবল। কারণ আল্লাহ না 2 হাত খুলে দিছে আমাদের এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর উর্বর মাটি, নদী নালা, খাল বিল, আল্লাহ 2 হাত খুলে দিছে। আমরা খালি রাখতে পারতেছি না আমাদের যোগ্য নেতৃত্বের অভাবে। কারণ গত 54টা বছর আমাদের দেশটা কন্ট্রোল করছে সব চোরটা বাটপার। কিন্তু আমি বিশ্বাস করি এবার একটা পরিবর্তন আসবে, আসতেই হবে, নাইলে আমাদের দেশ নাই হয়ে যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়তোবা এই যাত্রায় আমরা দেশটারে বাঁচাইতে পারবো। আমি আপনাদেরকে, আমি জানি না আমি কতটুকু ইউরোপের মতো বানাইতে পারবো, বাট আমি ইউরোপের মতো বানানোর জন্য একটা প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করব। বাকিটা আপনাদের ইচ্ছা। ধন্যবাদ। বাই বাই। Bye. Yeah.